একের অঙ্ক কি দেওয়া আছে? আটপুরের সুবল বাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে প্রশ্নগুলির উত্তর খুঁজবো, তার আগে আমরা সরলরেখাংশের ছবি এঁকে বিষয়টা একটু ভালো করে বুঝে নিই। প্রথমে কি বলা আছে? সুবলবাবু ধান উৎপাদন করেছেন এবং তিনি সেটি 20% লাভে বিক্রি করেছেন, অর্থাৎ সুবলবাবুর 20% লাভে বিক্রি হয়েছে। তাহলে সুবলবাবুর উৎপাদন মূল্য, সেটাই তার ক্রয় মূল্য, সেটা আমরা বের করতে পারলেই তার আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে সুবলবাবুর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য এর সাথে 20% যোগ করলে কিন্তু আমরা এর বিক্রয় মূল্য পেয়ে যাব। সুবলবাবু কাকে বিক্রি করেছেন? পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে বিক্রি করেছেন। সাহানা বিবি আবার উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করেছে। তাহলে সাহানা বিবির 10% লাভে চাল বিক্রি হয়েছে। তাহলে সাহানা বিবি যে দামে চাল কিনবেন, তিনি তার 10% লাভে বিক্রি করবেন। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য আমরা জানতে পারলেই তার বিক্রয় মূল্য বের করতে পারবো। সাহানা বিবি কার কাছ থেকে কিনবেন? সাহানা বিবি সুবলবাবুর কাছ থেকে চাল কিনবেন। তাহলে সাহানাবিবি সুবলবাবুর কাছ থেকে চাল কিনলে সাহানাবিবির ক্রয় মূল্য আর সুবলবাবুর বিক্রয় মূল্য কিন্তু সমান হবে। তাহলে সাহানাবিবির ক্রয় মূল্য যেটা, সেটাই কিন্তু সুবলবাবুর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য জানা থাকলে তার 10% আমরা যোগ করলেই বিক্রয় মূল্য পাবো। এই সাহানা বিবি আবার উৎপলবাবুকে 10% লাভে চাল বিক্রি করেছেন, উৎপলবাবু 12% লাভে চাল বিক্রি করেছেন। তাহলে সাহানা বিবি বিক্রি করেছেন উৎপলবাবুকে, উৎপলবাবুর 12% লাভ হয়েছে। তাহলে আমরা পাচ্ছি উৎপল বাবুর 12% লাভে বিক্রি হয়েছে। তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য যেটা পাবো, তার 12% যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য যদি আমরা জানতে পারি, তার আমরা 12% যোগ করলেই আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য যেটা, উৎপলবাবু কার কাছ থেকে কিনেছেন? সাহানবীর কাছ থেকে কিনেছেন। তাহলে সাহানবীর যেটা বিক্রয় মূল্য, সেইটাই কিন্তু আমরা উৎপলবাবুর ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য পাওয়া গেলে তাকে 12% যোগ করলেই উৎপলবাবুর বিক্রয় মূল্য তথা আমাদের ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিষয়টা বুঝে নিলাম। এবার আমরা প্রথম অঙ্কটা আসি। কি বলা আছে প্রথমে? সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। অর্থাৎ সাহানা বিবির যেটা ক্রয় মূল্য, সেটাই কিন্তু সুবলবাবুর বিক্রয় মূল্য। তাহলে সুবলবাবুর ক্রয় উৎপাদন মূল্য দেওয়া আছে, আমরা সুবলবাবুর বিক্রয় মূল্য বের করতে পারলে উত্তরটা হবে। তাহলে আমরা বের করে নিই। তাহলে প্রথমে সুবলবাবুর উৎপাদন মূল্য দেওয়া আছে, কত দেওয়া আছে? 7,500 টাকা। এক্ষেত্রে সুবলবাবুর লাভ বলা আছে 20%। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য বের করে নেই। 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% মানে 100 টাকায় 20 টাকা লাভ, অর্থাৎ 120 বা 100 দিয়ে গুণ করলেই পাবো আমরা। তাহলে এই 7,500কে আমরা 120 বা 100 দিয়ে গুণ করব, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাব। 0 0 কাটি, 75 আর 120 গুণ করে দেই, 75 আর 120, তাহলে আমরা গুণ করলে পাবো আমরা 75 বারে 900 আর একটা শূন্য, তাহলে 9,000 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 9,000 টাকা। তাহলে প্রথম উত্তর আমরা পেলাম, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, আমরা পাচ্ছি সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে,
তাহলে আমরা পেলাম সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি 9,000 টাকায় কিনেছেন। দ্বিতীয় কি বলা আছে, সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে সুবল বাবুর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য দেওয়া আছে, সেখান থেকে 20% লাভে আমরা সাহানা বিবির ক্রয় মূল্য বের করতে পারবো, সেখান থেকে 10% লাভে আমরা সাহানা বিবির বিক্রয় মূল্য বের করতে পারবো, তার 12% করলে কিন্তু আমরা উৎপল বাবুর বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা সুবল বাবুর উৎপাদন খরচ দেওয়া আছে প্রথম ক্ষেত্রে, সুবল বাবুর উৎপাদন মূল্য দেওয়া আছে 2,500 টাকা। সুবল বাবুর লাভ কত বলা আছে 20%, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য আমরা বের করে নেই, অতএব 20% লাভে বিক্রয় মূল্য আমরা বের করে নিই। তাহলে 2,500 একে আমরা 20 দিয়ে গুণ করবো, 120/100 দিয়ে গুণ করবো, তাহলে 0 0 কাটলাম, 25 আর 12 গুণ করলে 300, তাহলে পাচ্ছি আমরা 3,000 টাকা। তাহলে সুবল বাবুর 20% লাভে বিক্রয় মূল্য যেটা সেটা কিন্তু সাহানা বিবির ক্রয় মূল্য, তাহলে আমরা সাহানা বিবির ক্রয় মূল্য পাচ্ছি 3,000 টাকা। তাহলে আমরা সাহানা বিবির বিক্রয় মূল্য বের করতে পারবো 10% লাভে, তাহলে আমরা ওতে পাচ্ছি সাহানা বিবির ক্রয় মূল্য $3,000 টাকা। তাহলে 10% লাভে সাহানা বিবির বিক্রয় মূল্য যেটা সাহানা বিবির বিক্রয় মূল্য সেটাই কিন্তু উৎপল বাবুর ক্রয় মূল্য হবে। তাহলে আমরা সরাসরি লিখে নিচ্ছি, অতএব 10% লাভে সাহানা বিবির বিক্রয় মূল্য তথা উৎপল বাবুর ক্রয় মূল্য। কত পাবো, এখানে 3,000, এটা ক্রয় মূল্য ছিল উৎপল বাবুর, তাকে আমরা 10% লাভে মানে 100 টাকায় 10 টাকা লাভ মানে 110/100 দিয়ে গুণ করবো, কাটাকাটি করে নেই, তাহলে 11×33 3,300 টাকা। তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য পাচ্ছি আমরা 3,300 টাকা। উৎপল বাবু 12% লাভে বিক্রি করেছেন, তাহলে আমরা 12% লাভে উৎপল বাবুর বিক্রয় মূল্য বের করে নেই, তাহলে 12% লাভে উৎপল বাবুর বিক্রয় মূল্য আমরা বের করে নিই। 12% লাভ মানে 112/100 দিয়ে গুণ করবো, তাহলে 3,300 ছিল ক্রয় মূল্য, তাকে আমরা 112/100 দিয়ে গুণ করছি, 0 0 কেটে দিলাম, তাহলে 33কে 112 দিয়ে গুণ করবো, 33 আর 112 গুণ করলে পাবো আমরা 3,696 টাকা। তাহলে আমরা 12% লাভে উৎপল বাবুর বিক্রয় মূল্য পেলাম 3,696 টাকা। অর্থাৎ আমরা কি পেলাম, সুবল বাবু যে চাল উৎপাদন করতে আমরা পেলাম সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপল বাবু 3,696 টাকায় বিক্রি করবেন। তিনেরটা কি বলা আছে, উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবল বাবু শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। তাহলে সুবল বাবু আমাদের প্রথম 2 নম্বর অঙ্কটা আমরা দেখি, সুবল বাবুর উৎপাদন মূল্য এবং সুবল বাবুর যদি বিক্রয় মূল্য আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সুবল বাবুর শতকরা লাভ আমরা বের করতে পারবো। তাহলে 2 অঙ্কয় আমাদের সুবল বাবুর উৎপাদন মূল্য ছিল 2,500 টাকা, সেই চালের সুবল বাবুর
উৎপল বাবুর বিক্রয় মূল্য ছিল 3,696 টাকা, তাহলে এটাই আমরা সুবল বাবুর বিক্রয় মূল্য ধরবো। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য এবং বিক্রয় মূল্য পেয়ে গেলে আমরা লাভ এবং শতকরা লাভ বের করতে পারবো। তাহলে আমরা করি 3-এরটা। সুবল বাবু যে চাল বা যে চালের উৎপাদন খরচ 2,500 টাকা, সেই চাল উৎপল বাবু 3,900, আমরা পেয়েছিলাম 3,696 টাকায় বিক্রি করেন। তাহলে সুবল বাবু যদি সরাসরি ওই দামে চাল বিক্রি করেন তাহলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। অতএব সুবল বাবু যদি সরাসরি ওই দামে চাল বিক্রি করেন তাহলে তার লাভ হতো, বের করে নিই 3,696, তা থেকে আমরা 2,500 বাদ দেব, এটাই তার বিক্রয় মূল্য হবে, এটা তার উৎপাদন মূল্য। তাহলে আমরা বিয়োগ করে নিই, এটা 9, 6, এটা 1, 1,196 টাকা। তাহলে আমরা তার লাভের পরিমাণ পাচ্ছি 1,196 টাকা। এখন লাভ পাচ্ছি, তার উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য পাচ্ছি, তাহলে শতকরা লাভের পরিমাণটা আমরা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে তার শতকরা লাভ হতো তাহলে আমরা পাবো লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে এক্ষেত্রে উৎপাদন মূল্য 2,500 টাকা ইন্টু 100, এত শতাংশ, 0 0 কাটলাম, তাহলে পাচ্ছি আমরা 1,196/25। 1,196কে আমরা 25 দিয়ে ভাগ করি, 11 যাবে না, 3টা সংখ্যা নিতে হবে, 25 4 100, বিয়োগ করলে কত হবে 19, 19 যাবে না, তাহলে একটা 6 নামবে, 25 7 175, বিয়োগ করি আমরা 1 পাবো, এখানে 2, তাহলে 21, 21 করে ভাগ যাবে না, তাহলে পাচ্ছি আমরা 47 0 21 25, এত শতাংশ পাবো আমরা। তাহলে আমরা পাচ্ছি তার লাভের পরিমাণ শতকরা লাভ 47 0 21 25 শতাংশ। অতএব আমরা পাচ্ছি, অতএব সুবল বাবুর 47 0 21 25 শতাংশ লাভ হবে। 2-এর দাগের আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা, তার আগে কিন্তু আমরা একটু রেখাচিত্র সাহায্যে সম্পর্কগুলো একটু বুঝে নিই। প্রথমে আছে উৎপাদনকারী, তিনি 15% লাভ করবেন। তাহলে উৎপাদনকারী যদি আমরা ক্রয় মূল্য বের করতে পারি, আমরা 15% লাভে এর বিক্রয় মূল্য বের করতে পারবো। উৎপাদনকারীর পরে বা উৎপাদনকারী কাকে বিক্রি করবেন? পাইকারি বিক্রেতাকে বিক্রি করবেন। তাহলে উৎপাদনকারীর পরে আমরা পাচ্ছি পাইকারি বিক্রেতা, তিনি উৎপাদনকারীর কাছে জিনিস কিনবেন, তাহলে এর যা ক্রয় মূল্য সেটা কিন্তু আমরা উৎপাদনকারীর বিক্রয় মূল্য পাবো। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য যেটা, সেইটাই কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে। এখন পাইকারি বিক্রেতা কত শতাংশ লাভ রাখবেন? পাইকারি বিক্রেতা 20% লাভ রাখবেন। আগেরটা উৎপাদনকারী 15% লাভের বিক্রি করেছিলেন, পাইকারি বিক্রেতা 20% লাভ করবেন। তাহলে এর ক্রয় মূল্য পাওয়া গেলে 20% লাভে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য দেওয়া থাকলে তাকে 120 বা 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা
বিক্রয় মূল্য বের করতে পারবো। এখন পাইকারি বিক্রেতা কাকে জিনিস বিক্রি করবেন? খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবেন। খুচরো ব্যবসায়ী তাহলে এর ক্রয় মূল্য যদি আমরা জানতে পারি, বিক্রয় মূল্য বের করতে পারবো। খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য হবে সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন, সেই জন্য পাইকারি ব্যবসায়ী যেটা বিক্রয় মূল্য সেইটাই কিন্তু খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হবে। খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে জিনিস বিক্রি করেন, তাহলে 25% লাভে এর আমরা বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য জানা থাকলে কিন্তু আমরা এর বিক্রয় মূল্য বের করতে পারবো। খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করবেন? খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করবেন। তাহলে ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে ক্রেতার ক্রয় মূল্য যেটা, ক্রেতা যে দামে কিনবেন সেটাই কিন্তু খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হবে। তাহলে আমরা বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা অঙ্কে আসি। প্রথম বলা আছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। এখানে ক্রেতা কিনেছে, তাহলে ক্রেতার ক্রয় মূল্য তথা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য দেওয়া আছে 138 টাকা। সেখান থেকে পাইকারি বিক্রেতা হয়ে উৎপাদনকারী আমরা ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য আমরা বের করব। এখানে ক্রয় মূল্য বা এটা উৎপাদন মূল্য। এখানে উৎপাদন মূল্য দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিই ব্যাগের উৎপাদন মূল্য X টাকা। এখন উৎপাদনকারী সেটি 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছেন, তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য তথা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। তিনি কত শতাংশ লাভে বিক্রি করছেন? 15% লাভে। তাহলে আমরা 15% লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য বের করতে পারবো। সেটাই কিন্তু হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে 15% লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য তথা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাবো আমরা। কত হবে? এক্স ছিল উৎপাদন মূল্য, তাকে 15% লাভ মানে 115/100 দিয়ে আমরা গুণ করব। তাহলে পাচ্ছি আমরা 115x/100 টাকা। এটা হবে ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। যদি কাটাকাটি করি 5 দিয়ে 10, 5 3 15, তাহলে পাবো আমরা 23x/20 টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাচ্ছি 23x/20 টাকা। এখন এই পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেন কাকে? খুচরো ব্যবসায়ীকে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তথা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য আমরা পেয়ে নাই। তাহলে আমরা পাচ্ছি 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তথা উৎপাদন না খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য তথা 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তথা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আমরা বের করে নিই। আগে ছিল 23x/20, তাকে আমরা 120/100 দিয়ে গুণ করব। এই 0 0 কাটলাম, 2 6 12, 2 3 6 আর 2 50 100। তাহলে আমরা পাবো 23 3 69, 69x/50 এত টাকা পাবো আমরা। তাহলে আমরা পাইকারির আমরা ক্ষেত্রে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পাচ্ছি। খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে বিক্রি করেন, তাহলে 25% লাভে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য তথা আমরা ক্রেতার ক্রয় মূল্য বের করে নিই। তাহলে 25% লাভে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য
তথা ক্রেতার ক্রয় মূল্য আমরা বের করে নিই। কত পাবো? এই 69x/50 ছিল, একে আমরা 25% লাভ মানে 125/100 দিয়ে গুণ করবো। তাহলে 125/100 দিয়ে গুণ করে দেই, এত টাকা হবে। কাটাকাটি করি, 5 10 50, 25 5 125, 25 4 100। তাহলে এখানে 69x আর পাচ্ছি 4 10 40, পাবো আমরা 69x/40, এত টাকা। এখন বলা আছে ব্যাগটি ক্রেতা 138 টাকা কেনে, তাহলে এই 69x/40 এর মান 138 হবে, সেখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে প্রশ্ন অনুসারে 69x/40 এর মান পাচ্ছি 138, এখান থেকে x এর মানটা বের করে নিই আমরা, 138 গুণ 40/69, কাটাকাটি করি আমরা, 69 2 138, তাহলে পাবো আমরা 80, তাহলে x এর মান 80 টাকা। কি পাবো? অতএব যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছেন, তার উৎপাদন মূল্য 80 টাকা। তাহলে প্রথমেরটা হলো আমাদের। এরপর দ্বিতীয়টা কি বলেছে, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করে লিখি। তাহলে আমাদের উৎপাদন মূল্য দেওয়া আছে 140 টাকা, সেখান থেকে আমরা উৎপাদনকারী লাভ 15% রেখে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব, সেখানে 20% লাভ রেখে আমরা তার বিক্রয় মূল্য বের করব, তথা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য পাবো, তার 25% লাভ করলে কিন্তু আমরা ক্রেতার ক্রয় মূল্য পাবো। তাহলে আমরা করি অঙ্কটা। দুইটা ব্যাগের খরচ দেওয়া আছে 140 টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে 15% লাভে, অতএব 15% লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য তথা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে যাব আমরা। কত পাবো? 140-কে আমরা 115/100 দিয়ে গুণ করবো। তাহলে আমরা সলভ করে নেই, 140-কে 115/100 দিয়ে গুণ করি, এই 0 0 আমরা কাটলাম, 5 2 10, এখানে 5 2 10, 5 3 15 23, এখানে 2 7 14, তাহলে 7 আর 23 গুণ করে দিই আমরা, 7 আর 23 গুণ করলে পাচ্ছি 7 3 21, 7 2 7 2 14 2 16, 161 টাকা। তাহলে এখানে আমরা উৎপাদনকারীর বিক্রয় মূল্য তথা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাচ্ছি 161 টাকা। তাহলে 20% লাভে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তথা আমরা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, কত পাবো? 161 ছিল, এক্ষেত্রে আমরা 120/100 দিয়ে গুণ করবো, 0 0 কাটলাম, 161-কে 12 দিয়ে গুণ করবো, আমরা পাবো 1932/10, এত টাকা। তাহলে আমরা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য পাচ্ছি 1932/10 টাকা। খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে বিক্রি করেন, তাহলে আমরা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য বের করে নেই। অতএব খুচরো ব্যবসায়ী বা 25% লাভে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য তথা ক্রেতার ক্রয় মূল্য আমরা বের করে নেই। তাহলে 1932/10 ছিল, একে আমরা 125/100 দিয়ে গুণ করবো, এত টাকা। আমরা সলভ করে নেই,
5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, 25 5-এ 125, এই 25 4-এ 100, 4 দিয়ে কাটাকাটি করি, 4 4-এ 16, 4 4-এ 16, 3 33, 4 8-এ 32, 4 3-এ 12, তাহলে পাচ্ছি আমরা 483/2 এত টাকা। 2 দিয়ে ভাগ করে নেই, 2 4, 3 আছে 1.5, তাহলে পাবো 241 টাকা 50 পয়সা। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব যে ব্যাগের খরচ $140, ক্রেতা সেই ব্যাগ 241 টাকা 50 পয়সা কিনবেন। তিনের বলা আছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে। এখানে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য দেওয়া আছে 98 টাকা, খুচরো ব্যবসায়ী লাভ 25%, তাহলে কি আমরা 125/100 দিয়ে গুণ করলেই আমরা ক্রেতার ক্রয় মূল্য পাবো বা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য পেয়ে যাব। তো এখানে দেখি আমরা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা, তাহলে 25% লাভে আমরা বিক্রয় মূল্য বের করে নেই। এই 98-কে 125/100 দিয়ে আমরা গুণ করে দেই, 25 দিয়ে গুণ করলে 25 5 125, 25 4 100, 2 দিয়ে 4 49, 5 দিয়ে গুণ করি, 5 20, তাহলে 24 হলে পাচ্ছি আমরা 122.5 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য 98 টাকা, সেটা ক্রেতার ক্রয় মূল্য 122 টাকা 50 পয়সা। আমরা পাচ্ছি অতএব খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে 122 টাকা 50 পয়সা দিতে হবে, 122.50 টাকা দিতে হবে। তো তিনটা হলো, চারটা এবার দেখবো আমরা। চারটা বলা আছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা জানি পাইকারি বিক্রেতার লাভ 20%, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাবো, সেটাই হবে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। খুচরো বিক্রেতা আবার 25% লাভে বিক্রি করেন, তাহলে সেটাই হবে কিন্তু ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করি। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে 175 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, এই 175-কে আমরা 120/100 দিয়ে গুণ করবো, কাটাকাটি করে 25 4 100 আর 25 7 175, 4 3 12 হয়, এখানে 30 হবে, তাহলে পাচ্ছি আমরা 210 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পাচ্ছি 210 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর 25% লাভে বিক্রয় মূল্য আমরা বের করে নিই, 25% লাভে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য বের করে নেই। এই 210-কে 125/100 দিয়ে গুণ করবো, 5 দিয়ে কাটাকাটি 25 125, তাহলে আমরা পাচ্ছি 25 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, 25 5 125, 25 4 100, 2 দিয়ে কাটাকাটি করছি আমরা, 2 2 4, আর এখানে পাচ্ছি 105, 5 দিয়ে গুণ করে দেই, তাহলে 5 5 25, 525 পাচ্ছি, 525/2 ভাগ করে দিই 2 দিয়ে, 2 দিয়ে 4 2 দিয়ে 4 12, 2 6 12, 2 দিয়ে 4, তাহলে পাচ্ছি আমরা 0.5, তাহলে 262.5,
তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অতএব বিক্রেতার ক্রয় মূল্য পাচ্ছি, অতএব ক্রেতার ক্রয় মূল্য 262.50 টাকা। তাহলে ক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব আমরা পাবো, অতএব পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে 262.50 টাকা দিতে হবে। এবার 5টা বলা আছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসাব করে লিখি। এখানে ক্রেতা এর ক্রয় মূল্য দেওয়া আছে 276 টাকা, অর্থাৎ খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন খুচরো ব্যবসায়ী যে দামে কিনেছে সরাসরি সেই দামে যদি ক্রেতা কিনতো তাহলে তার কত টাকা সাশ্রয় হতো সেটা হিসাব করতে বলা আছে। আমরা ধরে নেই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য x টাকা, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য বের করতে পারবো। কত পাবো? x কে 125/100 দিয়ে গুণ করবো, তাহলে কাটাকাটি করে নিই 25 দিয়ে, 25 5 125, 25 4 100, তাহলে 5x/4 টাকা। তাহলে এখন এই 5x/4 এর মানই 276, সেখান থেকে আমরা x এর মানটা বের করে নেই। 5x/4 সমান 276, তাহলে x এর মান বের করে নেই। 276 কে আমরা 4 5 দিয়ে গুণ করবো, তাহলে কাটাকাটি করে নেই। 4 24 সাথে 2, 4 24 4 হাত থাকে 2, 4 28 2 30 0 হাত থেকে 3, 4 2 8 3 11, 1104/5 ভাগ করে নেই। 5 2 10, এখানে 5 2 10 যাচ্ছে না 0, এখানে 5 আসছে 40, তাহলে আমরা পাচ্ছি 220 টাকা 80 পয়সা। তাহলে আমরা x এর মান পাচ্ছি 220 টাকা 80 পয়সা। তাহলে আমরা কি পেলাম? ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনলে তাকে দিতে হতো 220 টাকা 80 পয়সা। তাহলে সেই ক্ষেত্রে তার সাশ্রয় হতো, আমরা 276 থেকে এটা বাদ দেব, 276 থেকে এটা বাদ দিলে আমরা সাশ্রয় পাবো। অতএব সেক্ষেত্রে তার সাশ্রয় হতো কত পাবো? 276 থেকে 220.80 আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করি 55 টাকা 20 পয়সা। তাহলে ক্রেতার 55 টাকা 20 পয়সা সাশ্রয় হতো। তাহলে 1 এবং 2 এর সব অঙ্কগুলো আমরা করলাম। 3 এর দাগের অঙ্ক তোমরা চেষ্টা করবে বাড়িতে।